আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। যারা কানাডার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ইন্টারেস্টেড অথবা অনেকেই এখন জানেন যে আগে যেরকম কিছুদিন আগেও যেরকম অনেক বেশি পরিমাণে ভিসা হতো, বাট এখন হয়তো আপনারা ভাবছেন রেশিওটা একটু কমে গিয়েছে। সো অনেকেই জানতে চান যে রেশিওটা বাড়ার সম্ভাবনা আছে কিনা, সেটা নিয়ে আজকে একটু আপনাদের সাথে আলোচনা করব যে কানাডার ভিসা রেশিও বাড়ার সম্ভাবনা কতটুকু। যারা অলরেডি জানতেন যে 2023-এর শেষের দিক থেকে শুরু করে, শেষ বলবো না আমি, যে 2023-এর মাঝের দিক থেকে শুরু করে 2024-এর প্রথম একদম একটানা কিন্তু কানাডা প্রচুর পরিমাণে কয়েক লক্ষ মানুষ হচ্ছে অলরেডি বাংলাদেশ থেকে কানাডা চলেও গিয়েছে, প্লাস অনেকের ভিসা হয়ে অলরেডি আছে, হয়তো অনেকে যায়নি এখনো। আমাদেরও প্রচুর ক্লায়েন্টের ভিসা হয়েছে। সো সেক্ষেত্রে এখন অনেকেই দেখছেন যে ভিসা রেশিওটা ওই পরিমাণে নেই, একটু হলেও কমে গিয়েছে। প্লাস হচ্ছে তাদের যে রেজাল্ট দেওয়ার প্রসেসগুলো, দেন হচ্ছে গিয়ে বিভিন্ন স্টেপ বাই স্টেপ যে আপডেটগুলো আসার যে টাইমিংটা, এটাও কিন্তু একটু বেড়ে গিয়েছে। সো ভিসা রেশিওটা বাড়ার সম্ভাবনা আছে কিনা সেটার ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, ভিসা রেশিওটা অনেক হচ্ছে পসিবিলিটির একটা বিষয়। কারণ এটা সব সময় যে একদম একইভাবে চলবে এমন না, কিন্তু বাড়ার দিকটাই কিন্তু সবসময় বেশি থাকে। কারণ ভিসা দেওয়ার ক্ষেত্রে যে কোনো দেশ কিন্তু ইন্টারেস্টেড থাকে, এবং সেটা তাদের কারেন্সির দিক থেকে, সেটা তাদের ইকোনমিক্যাল কন্ডিশনের দিক থেকে, সব দিক থেকেই চিন্তা করলে কিন্তু অনেকটা বেনিফিশিয়াল তাদের জন্য। সো অলরেডি তারা কিন্তু অনেক বেনিফিটেড হয়ে গিয়েছে। এত মানুষ অ্যাপ্লাই করে ফেলেছে, এত মানুষ অলরেডি ভিজিটের জন্য গিয়েছে। হয়তো অনেকে হচ্ছে ভিজিটের জন্য এখনো যায়নি, বা অনেকে সেখানে আছেন এখনো। যাই হোক, এটা হচ্ছে অন্য বিষয়। এখন যদি আপনারা চিন্তা করেন যে ভিসা রেশিও কখন আবার বাড়তে পারে, সো আমি বলবো যে এখন আপনারা যদি অ্যাপ্লাই করেন, হয়তো 2 মাস বা 3 মাসের জন্য তারা ওটাকে একটু স্লো মোশনে দিচ্ছে। ভিসা হচ্ছে না এরকম কিন্তু কিছু না, ভিসা এখনো মানুষের হচ্ছে। তবে ফাইলস গুলোকে একটু প্রপারলি সাজাতে হবে, আরেকটু মডিফাই করতে হবে, আরেকটু যারা আপগ্রেডেড ওয়েতে হচ্ছে অ্যাপ্লিকেশন গুলো সাবমিট করছে তাদের ভিসা কিন্তু হয়ে যাচ্ছে। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে, এটা অনেকটা হেল্পফুল ভিসা রেশিওর ক্ষেত্রে। নাম্বার 2 হচ্ছে, আপনারা যদি চিন্তা করেন যে ভিসা রেশিও যখন বাড়বে বা এখন একটু কম আছে, বাড়বে তখনের জন্য ওয়েট করি বা তখন অ্যাপ্লাই করব, এটা আপনার জন্য একটু ভুল ডিসিশন এজন্য হবে যে ভিসা রেশিওর বিষয়টা কিন্তু লাস্ট 2 মাসে হচ্ছে গিয়ে একটু স্লোয়ার হয়েছে। সো এরকমই থাকে, অনেক সময় দেখা যায় 2 মাস বা 3 মাসের জন্য তারা একটু স্লো করে দেয়, আবার বাড়িয়ে দেয়। সো আমরা যেটা লক্ষ্য করেছি যে লাস্ট 2 মাসে কিন্তু খুব একটা হয়নি, কিন্তু মে মাসের শুরুর দিক থেকে আবার অনেকের ভিসা হচ্ছে। সো দেখা যায় যে আপনারা যদি এখন অ্যাপ্লিকেশন গুলো করেন, হয়তো আরো 2 মাস পরে আরো বেড়ে যাবে এটার চান্সটা। তখন দেখা যায় আপনাদের অ্যাপ্লিকেশন গুলোকে তারা অ্যানালাইসিস করবে এবং এগুলোই ওই ভিসা রেশিওর মধ্যের ক্যাটাগরিতে পড়ে যাবে। সো যারা কিনা ভাবছেন অ্যাপ্লিকেশন করবো কি করবো না, আমি সাজেস্ট করবো অ্যাপ্লিকেশন করে ফেলতে। কারণ যদি আপনারা এখন অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের বায়োমেট্রিক দিতে হয়তো আরো 10 দিন সময় লাগবে, দেন হচ্ছে সেটার পরে আপনার আরো 1 মাস ওয়েট করতে হবে, অথবা 10 দিনের বেশিও লাগতে পারে। কারণ এখন বায়োমেট্রিক কালেকশন লেটার আসতে অনেকের একটু টাইম লাগে। দেখা যায় আপনি আজকে অ্যাপ্লাই করলেন, কালেকশন লেটার আসলে 1 সপ্তাহ পরে, দেন আপনি বায়োমেট্রিক দিলেন আরো 10 থেকে 15 দিন পরে। সো ওখানেই আপনার অলমোস্ট 1 মান্থ চলে গেল। দেন হচ্ছে গিয়ে আপনি অ্যাপ্লাই যে আপডেটটা আসবে সেটার জন্য ওয়েট করবেন। সো তাতেও আপনার হয়তো 1 মাস বা তার একটু বেশি সময় লাগতে পারে, কারণ তারা অফিসিয়ালি তাদের ডিউরেশন টাইমটাকে একটু ইনক্রিজ করেছে। সো এই জিনিসগুলো যদি হিসেব করেন তাহলে কিন্তু আপনারা এখনকার সময় অ্যাপ্লাই করলে আগামী 2 মাস বা 3 মাস পরেই আপনাদের আপডেটগুলো পাবেন। সো 2-3 মাস পরে এমন হতে পারে যে ভিসা দিচ্ছে, যারা বিগত মাসগুলোতে অ্যাপ্লাই করেছিল তাদেরকে অনেক বেশি ভিসা দিচ্ছে। সো এটা হওয়ার পসিবিলিটি অনেক বেশি, কারণ সবসময় কিন্তু ডাউন থাকে না, একটু হয়তো স্লো হয়ে যায়, কিন্তু আবার দেখা যায় তারা রিকোয়ারমেন্টস চেঞ্জ করে, তারা তাদের ভিসার প্রসেস গুলো চেঞ্জ করে। ওগুলো চেঞ্জ গুলোকে যারা ধরে দেন হচ্ছে আবার অ্যাপ্লিকেশন গুলো সাবমিট করতে পারে, তাদের জন্য কিন্তু আবার একটা প্লাস পয়েন্ট হয়ে ভিসা গুলো অ্যাপ্রুভাল চলে আসে। সো আশা করি আমি বোঝাতে পেরেছি আপনাদের যে আপনারা যেটা করবেন, ফার্স্ট হচ্ছে গিয়ে আপনাদের প্রোফাইল গুলোকে আপগ্রেড করবেন, এন্ড সেকেন্ড হচ্ছে গিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন গুলো কন্টিনিউ করবেন। দেখা যায় আপনি অ্যাপ্লিকেশন করে রাখলেন, দেন ওইটার রেজাল্ট আসতে আসতে আপনার 2-3 মাস পার হয়ে গেল, তখন কিন্তু আপনি ওই
ম্যাক্সিমাম রেশিওর মাঝে পড়তে পারে আপনার অ্যাপ্লিকেশনটা। সো চান্স কখনোই মিস করা যাবে না। এই ক্ষেত্রে আপনারা যারা ভাবছেন যে অ্যাপ্লাই করবেন, সো পরে করাটা হচ্ছে গিয়ে আপনাদের জন্য একটা রং ডিসিশন হবে। আপনারা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা রিসেন্ট অ্যাপ্লাই করবেন, কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে ফাইলসগুলোকে আপগ্রেডেড ওয়েতে সুন্দর করে সাজিয়ে অ্যাপ্লাই করতে হবে। সো এ পর্যন্তই আপনাদের ইনফরমেশন দেওয়ার ছিল। এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন অথবা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ।